দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। সোমবার বেলা ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ১৯ জন সদস্য অংশ নিয়েছেন বলে জানা গেছে। এতে বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে সব পক্ষের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি শুরু হয়। এর আগে সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি ভারতের কোনো কূটনীতিকের প্রথম ঢাকা সফর। এমন সময় ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকটি হল যখন নানা ইস্যুতে দুদেশের মধ্যে টানাপোড়েন চলছে। এমনকি সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনাও ঘটেছে। লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রবিবার রাতে এই সমাবেশ হয়। সমাবেশে দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারও ছিলেন সেখানে। ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ হয়। সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়েও পালিয়ে গেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহনকারী একটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রবিবার রাত ২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে এই অভিযোগ করেন। তিনি লিখেছেন, ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় এবং অনেকেই হামলায় আহত হন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন হাসনাত। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ বলছে, কুয়াশার কারণে ছাত্রনেতাদের বহন করা মাইক্রোবাসটি ধীর গতিতে চলছিল। এ সময় একদল ব্যক্তি ধারালো অস্ত্র হাতে গাড়িটি থামিয়ে গাড়ির কাঁচ ভেঙে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ লুট করে। গাড়ির কাঁচ ভাঙায় ২ জন ছাত্রনেতা আঘাত পেয়েছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশু সন্তান সহ এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার সাতমাখাই রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী সাতমাখাই রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসেছিলেন। তিনি মোবাইল ফোনে কয়েক দফা কথা বলে কান্নাকাটি করছিলেন। কিছুক্ষণ পর ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেন এলে তার সাথে থাকা শিশুকন্যাকে নিয়ে তিনি ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। পারিবারিক বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিরিজের ৩ ম্যাচের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। ফলে তৃতীয় ম্যাচটি ছিল নিয়ম রক্ষার, কিন্তু সেই ম্যাচেও জিততে পারল না বাংলাদেশ। সোমবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২৩ রান। শারমিন আখতার ৩৩ বলে ৩৪ করেন, কিন্তু বাকিরা কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জিতে যায় আয়ারল্যান্ড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।